হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে নন ওয়ার্কিং আইটেমগুলোকে কিভাবে ডিলিট করব। তার আগে জেনে নিই নন ওয়ার্কিং আইটেমটা কি। হয়তো আপনার সিস্টেমে হয়তো যে আইটেম লিস্টটা রয়েছে সেটা হয়তো এমন হতে পারে 5,000 আইটেম লিস্ট হতে পারে বা 10,000 আইটেম লিস্ট হতে পারে। আপনি বলছেন যে 5,000 বা 10,000 আইটেম লিস্টের মধ্যে আমি হয়তো কাজ করি 2,000 আইটেম লিস্ট, তাহলে বাদ বাকি যে 3,000 আইটেম লিস্ট অথবা 8,000 যে আইটেম লিস্ট যে এক্সট্রা 7,000 আইটেম লিস্ট যে এক্সট্রা রয়েছে সে আইটেম লিস্টটাকে আমি অ্যাট এ টাইম ডিলিট করতে চাইছি। যেগুলো আমার প্রয়োজন নেই আমি সেগুলোকে কাজ করছি না, তাহলে সেই প্রসেসটাকে আমরা কিভাবে করব যে একটা একটা করে ডিলিট না করে আমি অ্যাট এ টাইম কয়েকটা সিম্পল স্টেপ ইউজ করে আমি কিভাবে অ্যাট এ টাইম একাধিক আইটেমকে আমি কিভাবে ডিলিট করব, আজকে তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হবে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং প্রত্যেকটা অপশনকে প্রপার ভাবে ইউটিলাইজ করুন এবং আপনারা আপনাদের সফটওয়্যারে আজকের ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা কিভাবে নন ওয়ার্কিং আইটেমকে ডিলিট করবেন সেটা কিন্তু আপনারা দেখে আপনাদের সিস্টেমে কিন্তু করতে পারেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল প্রসেসটাকে কিভাবে আমরা মার্ক সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করি। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করি। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে তার আগে আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখি যে আপনারা যখন এই ভিডিওর হেল্পের মাধ্যমে যখন এই আইটেমটাকে ডিলিট করতে যাবেন, বাট তার আগে কিন্তু আপনারা সফটওয়্যারের ব্যাকআপটা নিয়ে নেবেন। ঠিক আছে, সফটওয়্যারের ব্যাকআপটা কিন্তু নিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকআপ নিতে হয়, বাট তার আগে আমাদের কিন্তু ডেসক্রিপশনে কিভাবে ব্যাকআপ নেবেন তার সম্পূর্ণ প্রসেসের ভিডিও লিংকও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। বাট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ব্যাকআপটা আপনি নেবেন। তার জন্য আমরা চলে যাচ্ছি এক্সিটে। এক্সিটে যাওয়ার পর আপনার যে ফার্মের নাম থাকবে সেই ফার্মের নামটার উপর এখানে সিলেক্ট থাকবে, যেহেতু আমার এখানে একাধিক ফার্মের নাম রয়েছে তো আপনারা সেদিকে নজর না করে যেই ফার্মের নামটা সিলেক্ট হয়ে রয়েছে সেই ফার্মের নামের উপরে গিয়ে আমি এন্টার করছি। আর আপনাদের সিস্টেমে যে ফার্মের নামটা থাকবে, অর্থাৎ সেটা হতে পারে দত্ত মেডিকেল হতে পারে, সেটা হতে পারে দত্ত এন্টারপ্রাইজ হতে পারে, যে ফার্মের নাম থাকবে সেই নামের উপরে গিয়ে এন্টার করবেন সিলেক্ট করে, দেন চলে আসবেন ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। তারপরে চলে আসবে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার শো করবে যে 24-25, আপনি এখানে এসে 24-25 এন্টার করবেন। এন্টার করার পর আপনাকে বলছি যে ব্যাকআপটা আপনার কোথায় যাবে, যে আপনার লোকেশন যদি আগে থেকে সিলেক্ট করা থাকে যে ডি ড্রাইভ বা ই ড্রাইভ বা এফ ড্রাইভ, আপনি সেই লোকেশনে কিন্তু ব্যাকআপ নেবেন। এবং যদি সেই লোকেশন যদি আপনার এখানে উল্টো পাল্টা থাকে, আপনি চাইছেন পেন ড্রাইভে ব্যাকআপ নেবেন, তাহলে আপনি এখানে যে F10 ডান দিকে রয়েছে কিবোর্ড থেকে আপনি F10 বাটনটা এখানে প্রেস করবেন। F10 বাটন প্রেস করলে আপনাকে বলবে আপনি যে ব্যাকআপ একটা পাথ খুলে গেল যে আপনি কোথায় ব্যাকআপটা নেবেন। তো আমি F10 বাটন প্রেস করেছি, প্রেস করার পর আমি আমার পেন ড্রাইভে ব্যাকআপ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ঠিক নিচের দিকে চলে আসবো, আমার পেন ড্রাইভে আমি এখান থেকে ব্যাকআপ নিয়ে নেব। আমি এখান থেকে পেন ড্রাইভে ব্যাকআপ নেব, একটু একটু উপরে উঠবো কারণ আমার এখানে পেন ড্রাইভ যেটা রয়েছে এখানে কিন্তু এই যে ইউএসবি, এটা আমার কিন্তু পেন ড্রাইভ। তো আমি এই পেন ড্রাইভটাকে সিলেক্ট করেছি, করে আমি জাস্ট এখানে ওকে করে দিচ্ছি। দিয়ে আমি এখানে কি করব, লিখে দেব মার্ক ব্যাকআপ 24/25। ঠিক আছে, দিয়ে জাস্ট এন্টার করব, ব্যাকআপ ট্রানজাকশন হিস্ট্রিটাকে ইয়েস করে এন্টার করে আমরা বেরিয়ে যাব। ও কিন্তু প্রপার ভাবে কিন্তু সফটওয়্যার ব্যাকআপ নিয়ে নেবে। তো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পেন ড্রাইভে ব্যাকআপ নেবেন প্রসেসটা করার আগে। কারণ ব্যাকআপ যদি না নিয়ে জিনিসটা করেন, কখনো কখনো যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তার জন্য সফটওয়্যার নিয়ে আপনারা যে কোনো বা যা কিছুই এক্সপেরিমেন্ট করুন না কেন, রিকোয়েস্ট ব্যাকআপটা নিয়েই কিন্তু আপনারা এক্সপেরিমেন্ট করুন। দেন আমরা একবার স্কেপ করে আবার আমরা মার্ক গেটওয়েতে ক্লিক করে আমাদের কোম্পানির ভেতরে ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে আমরা আগে দেখে নেব যে আমাদের ঘরে কত আইটেম লিস্ট আছে, সেই বুঝে আইটেম লিস্টটা দেখে আমরা কিন্তু ডিলিট করলে আমরা ক্ল্যারিফাই করতে পারবো যে আমার কতটা ডিলিট করেছি, কত আইটেম ছিল। তার জন্য চলে যাচ্ছি আমরা কোথায়, স্টকে যাব। এই যে স্টক আছে, স্টক থেকে আমরা চলে যাব কারেন্ট স্টক। এই কারেন্ট স্টকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঘরে কিন্তু 21,435টা আইটেম রয়েছে। 21,435টা কিন্তু আমার আইটেম রয়েছে। ঠিক আছে, 21,435টা আইটেম রয়েছে। দেন আমরা এখান থেকে স্কেপ করেছি, 21,435টা আইটেম রয়েছে। তো আমরা এখান থেকে আইটেম ডিলিট করব, নন ওয়ার্কিং যে আইটেমগুলো কাজ হয় না। তার জন্য কোথায় চলে যাব, রিপোর্টস। রিপোর্টস থেকে আমরা চলে যাব ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস। এইখান থেকে চলে যাব মাল্টি ডিলিশন। এই যে মাল্টি ডিলিশনের পরে চলে আসছে আমরা কোম্পানি এন্ড নন ওয়ার্কিং আইটেমস, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর সফটওয়্যার বলছে
চেক লাস্ট ইয়ার, আমরা এখানে শিওর, যেহেতু আমার লাস্ট ইয়ার নেই তাই আমি এখানে শিওর করে দিচ্ছি। চেক লাস্ট ইয়ার যেটা রয়েছে আপনার ওখানে হয়তো আপনার ওখানটা আপনার ডিফল্ট আপনি ওখানে ইয়েস করা থাকতে পারে, আপনি নরমালি যেরকম আছে অ্যাজ ইট ইজ আপনি কিন্তু রেখে দিতে পারেন, ঠিক আছে। যে আপনি চেক করেছিলেন লাস্ট ইয়ার, এখানে কিন্তু নো করা আছে, তার কারণ হচ্ছে আমার লাস্ট ইয়ার আমার চেক করার কিছু নেই। যদি আপনার লাস্ট ইয়ার যদি চেক করা থাকে আপনি উপরে ইয়েস করে দিতে পারেন, ঠিক আছে। দেন আমরা এখানে শিওর করে দিচ্ছি, SURE দিয়ে আমরা এখানে এন্টার করে দিচ্ছি। দিলে আমার কাছে কিন্তু আইটেম লিস্ট গুলো কিন্তু খুলে যাবে, সেটা হচ্ছে কোম্পানি ওয়াইজ আইটেম লিস্ট কিন্তু খুলে যাবে, সেটা কোম্পানি ওয়াইজ কিন্তু আইটেম লিস্ট আমাদের কাছে চলে আসবে। এই দেখুন, এই যে আইটেম লিস্টটা রয়েছে এখান থেকে কিন্তু আমাকে কোম্পানি ওয়াইজ কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। এই যে সাপোজ যেমন এই যে অ্যাব্রড, ঠিক আছে, অ্যাব্রড যেটা রয়েছে আমরা এই কোম্পানির আইটেমগুলোকে ডিলিট করতে চাই, তাহলে কোম্পানির উপরে প্লাস করব, তাহলে সেই কোম্পানির আইটেমগুলো দেখুন সব সিলেক্ট হয়ে গেছে। অ্যাবর্ডটাকে রেখে দেবো, আমরা চলে যাব আরো একটা কোম্পানি অ্যাড করি, একটু নিচে পেজ ডাউন অর্থাৎ ডাউন আরো প্রেস করে নিচে চলে আসছি আমরা। অ্যাবট কনজিউমার কেয়ার, আমরা এই অ্যাবটটাকে অর্থাৎ দুটো কোম্পানিকে আমরা সিলেক্ট করছি, অ্যাবট ইন এলটিডি ইনসুলিন এটাকে সিলেক্ট করছি, তারপরে অ্যাবট ইন্ডিয়া কনজিউমার হেলথ এটাকে আমি সিলেক্ট করছি, অর্থাৎ তিনটে থেকে চারটে কোম্পানি কিন্তু আমি সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করেছি মানে কোম্পানি সিলেক্ট করেছি, ওর মধ্যে থাকা আইটেমগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তা টোটাল কত আইটেম আছে এই দেখুন, টোটাল 20,836টা নন ওয়ার্কিং আছে, তার মধ্যে টোটাল আইটেম কত আছে 21,437টা, অর্থাৎ নন ওয়ার্কিং আইটেমই কিন্তু 20,836টা রয়েছে, বাদ বাকি আইটেমগুলো কিন্তু কাজই হয় না, বাদ বাকি আইটেম কিন্তু কাজই হয় না। তো সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবে সিলেক্ট করে এবার আমি যদি এন্টার করি, দেখুন কি দেখাচ্ছে, টোটাল 25 আইটেমস এবং 1 কোম্পানি ডিলিটেড। দেখুন আইটেমে 25টা কোম্পানির 25টা আইটেম কিন্তু একটা কোম্পানির কিন্তু ডিলিট হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করব, এখানে এসে F12 বাটন প্রেস করব। আচ্ছা 21,437, 21,437 মাইনাস 25 কত হবে, তাহলে 21,412। চলে যাচ্ছি স্টকে, কারেন্ট স্টক, দেখুন নিচের দিকে কিন্তু আমাকে এই যে 21,412 মানে এদিক ওদিক করে একটা থাকছে, যে হয়তো সেটা সেই আইটেমে হয়তো স্টক আছে যার জন্য কিন্তু ডিলিট হয়নি। আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, সাপোজ ক্যালপল, এই যে ক্যালপল কোন কোম্পানি আছে, গ্ল্যাক্সো। আপনারা শুধু এই কার্সারটা ফলো করবেন, যে চারটে আমরা দেখে নিচ্ছি, এটা জিএসকে আছে, ক্যালপল দেখে নিচ্ছি গ্ল্যাক্সো, এটা জিএসকে আছে, ক্যালপল 650 জিএসকে, দেন গ্ল্যাক্সো আছে। তাহলে আমরা কি করছি, গ্ল্যাক্সো 650 এইটা আছে, এবং আমরা এটাকে আমরা গ্ল্যাক্সো করে দিচ্ছি, আইটেমের উপরে F3 বাটন প্রেস করে আমরা ইএসটাকে নো করে জাস্ট বোঝানোর জন্য গ্ল্যাক্সো করে দিচ্ছি, গ্ল্যাক্সো করে দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এটাও গ্ল্যাক্সো আছে, এটাও গ্ল্যাক্সো আছে, এটাও গ্ল্যাক্সো আছে। তাহলে গ্ল্যাক্সোর কিন্তু আমরা দেখছি স্টক আছে, ডিলিট হচ্ছে কিনা, আপনাদের কাছে কনফিউশন হতে পারে স্টক আছে কিন্তু ডিলিট হচ্ছে কিনা। তারপরে আমরা দেখে নেব এই যে ক্যালপল টি, এটা কোন কোম্পানি আছে, আদার প্রোডাক্ট অর্থাৎ আদার প্রোডাক্ট কিছু যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করব, ঠিক আছে। তার মানে আমরা গ্ল্যাক্সোটাকে ডিলিট করব এবং আদার প্রোডাক্টটাকে ডিলিট করব। গ্ল্যাক্সো ডিলিট করলে আশা করি এই স্টক, এই যে তিনটে আইটেম আছে স্টক গুলো হয়তো ডিলিট হয়ে যাবে, কিন্তু নয়, আপনার স্টক থাকলে সেই আইটেম ডিলিট হবে না, যেগুলো স্টক নেই সেগুলোই কিন্তু ডিলিট হয়ে যাবে, সেটা দেখাবো একবার। তার জন্য চলে যাব রিপোর্টসে, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসবো মাল্টি এডিটিং, সরি এখান থেকে মাল্টি ডিলিশন, এখান থেকে চলে আসবো নন ওয়ার্কিং আইটেম, কোম্পানি আর নন ওয়ার্কিং আইটেম। এখানে এসে কি শিওর লিখে দেবো, দিয়ে এন্টার করব। যেহেতু আমার লাস্ট ইয়ার দেখাচ্ছে না তাই অটো নো করা রয়েছে, আপনার লাস্ট ইয়ার থাকলে ওখানে কিন্তু ইয়েস করা থাকবে, ঠিক আছে। দেন আমরা একটু ওয়েট করে যাব, এখানে জাস্ট লিখবো গ্ল্যাক্সো, জিএলএ, যে গ্ল্যাক্সো ইন্ডিয়া, এর উপরে প্লাস সাইন যেই বাটন প্রেস করেছি, দেখুন গ্ল্যাক্সোর কিন্তু এখানে কিন্তু চলে আসবে, ক্যালপলও কিন্তু 100% চলে আসবে। এই দেখুন বি সি কিন্তু আরো আগে যাবে, সিটা কিন্তু আরো আগে কিন্তু যাবে। এই দেখুন ক্যালপল চলে এসছে, অর্থাৎ এখানে কি দেখাচ্ছে, গ্ল্যাক্সো যেগুলো স্টক নেই সেইগুলোই কিন্তু এখানে শো করছে, দেখুন যেগুলো স্টক নেই সেগুলোই কিন্তু এখানে শো করছে। এই দেখুন যদি আমরা এখানে ক্যালপল লিখি, ক্যালপল আসছে, এবার লিখবো আদার প্রোডাক্ট, OTHER, দেখুন আদার প্রোডাক্টকে যেই সিলেক্ট করব, অর্থাৎ আদার প্রোডাক্টের মধ্যে যা যা আইটেমের স্টক আছে সেগুলো ডিলিট হবে না, কিন্তু যা যা আইটেমের স্টক নেই সেগুলোই ডিলিট হবে। এবার আমরা কি করব, সিলেক্ট করে দিয়েছি, জাস্ট আমরা এখান থেকে
কিবোর্ড থেকে কি করব, জাস্ট এন্টার বাটনটা প্রেস করব, তাহলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন আমরা কিন্তু আদার প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম, জাস্ট আমরা এখান থেকে এন্টার বাটন প্রেস করব, দেখাচ্ছে যে 273টা আইটেম কিন্তু আমরা ডিলিট করেছি। ওকে করে দিলাম 273টা। চলে যাচ্ছি কারেন্ট স্টক, দেখুন 21400 সামথিং ছিল, 273টা আমরা করেছি, সেখান থেকে কমে গেছে। এবার আমরা ক্যালকল বলে সার্চ করব, এই দেখুন যা স্টক যেরকম থাকা সেরকমই কিন্তু আছে। এখানে একটা আদার প্রোডাক্ট বলে ছিল, আদার প্রোডাক্ট আছে, ক্যালকলটি এই যে আদার প্রোডাক্ট আছে, দেখুন আদার প্রোডাক্টের কিন্তু কোনো স্টক নেই, আদার প্রোডাক্টের কিন্তু কোনো স্টক নেই, ঠিক আছে, আদার প্রোডাক্টের কিন্তু কোনো রকম কোনো স্টক নেই। আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই, স্কেপ করে বেরিয়ে গেলাম, গিয়ে ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে গিয়ে আমরা যখন আইটেম লিস্টে আসছি, এখানে এসে আমরা যদি F9 বাটন প্রেস করি, আদার প্রোডাক্ট যেই সিলেক্ট করবো, দেখুন যেগুলো স্টক আছে সেগুলোই কিন্তু শো করছে। তাহলে বলতে পারেন এটা জিরো স্টক আছে, এটা তো জিরো আছে, তার কারণটা হচ্ছে এর উপরে গিয়ে যদি আমরা F4 বাটন প্রেস করি, রেজিস্টারে যাই, দেখুন অলরেডি কিন্তু ট্রানজ্যাকশন হয়ে রয়েছে, তার জন্যই কিন্তু ডিলিট করতে দিল না। যেগুলো ট্রানজ্যাকশন হচ্ছে না, যেগুলো নন ওয়ার্কিং আইটেম, সেগুলোই কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেছেন স্টক নেই, তার মানে এটা ডিলিট হবে। আপনি তো বলতেই পারেন যে জিরো দেখাচ্ছে, শুধু এটা ডিলিট হলো না কেন, তার কারণ ট্রানজ্যাকশন হয়ে গেছে, যে আইটেমের ট্রানজ্যাকশন হয়ে রয়েছে সেই আইটেমগুলো কিন্তু ডিলিট হবে না, অটোমেটিকলি নন ওয়ার্কিং আইটেমগুলো কিন্তু ডিলিট হবে। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনার সিস্টেমে থাকা নন ওয়ার্কিং আইটেমগুলো কিভাবে ডিলিট করা যাবে কোনো রকম প্রবলেম ছাড়া, এবং ডিলিট করার আগে আপনাকে প্রিকশন নিতে হবে, সেটা হচ্ছে ব্যাকআপ নিয়ে আপনাকে এই এই কাজটা করতে হবে। তার সম্পূর্ণ প্রসেস আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি মনে হয় আপনার প্রবলেম ফেস করছেন, আপনাদের সার্ভিসের প্রয়োজন আছে, অথবা আপনারা আমাদের কাছ থেকে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব ছিল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।